আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা টক শো বিষয় হইল গিয়া তাওহীদ। তাওহীদ বিষয়ে আমরা আসলাম ভাইয়ে করবা মাতিবা। আসলাম ভাই শুরু করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। যেহেতু আমরা এমন এক জায়গা থেকে বসবাস করি, অনেক সময় দেখা গেছে আমরা অনেক কিছু ভাষাগত না বুঝার কারণে সমস্যা দেখা দেয়। আমরা যদি বরাক ত্রিপুরার মানুষ যারা আছি, আমরা অনেক সময় শুদ্ধ বাংলার সাথে অবগত না হওয়ার কারণে সমস্যা, আরবির সাথে অবগত না হওয়ার কারণে সমস্যা। আজকে মনে করি যে আমি যে বিষয়টা উপস্থাপন করতে চাইতেছি, এটা মনে করেন যারা নিজরে সালাফি বা আহলে হাদিস কইন, এই মানুষের সব সময় একটা শব্দ ব্যবহার করেন তাওহীদ তাওহীদ তাওহীদ। আর যারা গায়র সালাফি বা গায়র আহলে হাদিস মানুষ আছেন বা আমরা মজহবি বাইন যারা আছেন, তারা এটা বুঝতে একটু অনেক সময় সমস্যা হয়। এটা খালি তাওহীদ তাওহীদ কোন কিতা লাগি কোন কিতা জিনিস বুঝি না আমরা। আমি ওটারে সংক্ষেপে বুঝাইবার চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহর তৌফিকে আশা করি বুঝতে ইনশাআল্লাহ। সর্বপ্রথম বিষয় হলো তাওহীদ শব্দটা আরবি ভাষা, এটার মূল ওয়াহিদ থেকে তাওহীদ হইছে। তাওহীদ অর্থ হইল যে কোনো কিছুরে এক বা একর অধিকের বিপরীত নেওয়া। যেমন আমি আবার বুঝাইয়া কই, আমি যদি কোনো কিছুরে এক কই আর একর লাখান আর দুই নাই তিন নাই চার নাই, ওখানে হইব তাওহীদ। আর ওয়াহিদ কই যদি এক কই, এক বাদে দুই বা তিন বা চার থাকতে পারে। এর অর্থ হইল শুধুমাত্র ওটা যে একত্ববাদ, যেটা আমরা বাংলায় কই, কিন্তু আমি একদম খাচ্চা বাংলা কই, আর তাওহীদ খোয়ার বাদে তার আর বিকল্প কিছু থাকতো না। আল্লাহর তাওহীদ আমরা বুঝতে গেলে আমরা ওই জিনিসটা প্রথমে বুঝতে লাগবো যে আল্লাহ সুবহানাহু তাআলা নামর ক্ষেত্রে আমরা যখন এক কই এক আল্লাহ, তখন সম্পূর্ণ আল্লাহর গুণর ক্ষেত্রেও আল্লাহর এক মানা। এর একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবা। যেমন এই প্যানেলের মধ্যে বর্তমানে 5-6 জন মানুষ আমরা আছি। এর মধ্যে একজন ভাই নাম হইল গিয়া সাদিক ভাই, আরেকজন ভাই নাম হইল গিয়া মনে করেন আমরা নাজিম ভাই। সাদিক ভাই আর নাজিম ভাই দুইজন ভাই আছেন। আমি সাক্ষী দিলাম সাদিক ভাই নামে পৃথিবীর মধ্যে দ্বিতীয় কোনো মানুষ নাই। এটা আমি সাদিক ভাইয়ের নামর ক্ষেত্রে আমি তাওহীদের স্বীকৃতি দিলাম। মানে সাদিক নামর একাধিক মানুষ পৃথিবীতে আর নাই। কিন্তু সাদিক ভাইয়ের কিছু গুণ আছে, যেমন সাদিক ভাই গাড়ি চালানি জানেন, অর্থাৎ সাদিক ভাই হইলে ড্রাইভার। ঠিক তদ্রূপ নাজিম ভাই গাড়ি চালানি জানেন, তাইনো ড্রাইভার। এখন যখন আমি কইমু ও ড্রাইভার সাহেব, তো ড্রাইভার সাহেব কিন্তু সাদিক ভাইয়ের একলা রইছেন না, নাজিম ভাইও সাদিক ভাইয়ের সমান হয়ে গেছেন। অর্থাৎ সাদিক ভাইয়ের নামর ক্ষেত্রে আমি একত্ববাদের স্বীকৃতি দিলাম, তাওহীদের স্বীকৃতি দিলাম, কিন্তু গুণের ক্ষেত্রে আমি কিতা করছি, আমি সাদিক ভাইয়ের গুণর লাখাইন আমি নাজিম ভাইয়ের গুণের সমান করলাম। অর্থাৎ তাওহীদ এর পরিপন্থী হলো শিরিক। আমি যখন একাধিক যাই মুগিয়া তখন শিরিক হয়ে যাব গিয়া, আর শুধুমাত্র এক বা একক হিসাবে তাকমু তখন তাওহীদ হইব। আমরা সবে আল্লাহর নামর ক্ষেত্রে আল্লাহরে আমরা এক বা একাধিক হিসাবে আমরা স্বীকৃতি দেই, কিন্তু আল্লাহর গুণের ক্ষেত্রে সমস্যা হয়। এটার উদাহরণটা কোরআন থেকে স্পষ্ট আছে। যেমন আমরা সূরাতুল ফাতিহা যখন পড়ি তখন আমরা কই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু অর্থাৎ আমরা আল্লাহরই ইবাদত করি, ও ইয়াকা নাস্তাঈন আর আমরা আল্লাহর কাছ থেকে সাহায্য প্রার্থনা করি। কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখি যে আমরা সাহায্য চাইতে আমরা আল্লাহ ছাড়া অন্যর কাছ থেকে চাই। ভাই আমার 10টা টাকা দাও, আমার গাড়ি এখানে একটা ধাক্কা লাগাইয়ে দাও, আমার অতা করিয়ে দাও, হতা করিয়ে দাও। এই সাহায্য যখন চাই আমরা, তখন আমরা এই সাহায্য চাওয়াটারে যদি আমরা আয়াতর লগে মিলাই, তাইলে কিন্তু এটা মিসম্যাচ হয়ে যাব গিয়া। কারণ আল্লাহ ছাড়া তো আর কারো সাহায্য চাই না ওখান বুঝাইয়া, কিন্তু আসলে আমরা বুঝতে লাগবো এই জায়গা চাওয়াটার পার্থক্য কিতা, মানে কোন ধরনের চাওয়ার বিষয় আছে। যদি আমরা মনে করি যে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চাওয়া যেটা, এই চাওয়াটা বন্দার চাওয়ার লগে সমান ওই যার গিয়া, তখন এটা শিরিক হয়ে যাব গিয়া। যেমন আমরা সমাজে সাধারণত অনেক মানুষ আছেন, যে মানুষগুলা নরমালি অনেকে মনে করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই নই লাগে আলিমুল গায়ব। যদি আমরা এখানে মনে করি ইভেন নবী ছাড়া আরো অনেক পীর ফকির দেও মনে করেন যে তারাও আলিমুল গায়ব। কিন্তু আমরা যদি কোরআনে কারীমের মুতাআল্লা করি, তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ আয়াত নম্বর 188 এর মধ্যে কইছেন যে কুল নবী কইয়া দাও লা আমলিকু লিনাফসি নাফা ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ। এ নবী আপনি কইয়া দেন যে আমি আমার ব্যক্তিগত কোনো লাভ বা ক্ষতির মালিক না, আল্লাহ যা চান তা আমার লগে করেন। ওয়ালাউ কুনতু আলিমুল গায়ব লাস্তাকসারতু মিনাল খাইরি ওয়া মা মাসানিয়া সু। যদি আমি গায়বের খবর জানতাম তাহলে আল্লাহর কাছ থেকে সব ভালো জিনিস লইলাম, মানে খারাপে আমার
সইতে পারল না। ঠিক তদ্রুপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নামলের 65 নম্বর আয়াতের মধ্যে কইছেন আল্লাহ ব্যতীত কেউ আসমান জমিনের গায়বের খবর জানে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-আনামের মধ্যেও কইছেন যে আল্লাহ ব্যতীত গায়বের খবর কেউ জানে না। তো যখন আমরা দেখি আল্লাহ ছাড়া কেউ গায়বের খবর জানেন না, এটা আমরা কোরআন থেকে প্রমাণ পাওয়ার পরে আমরা আবার পৃথিবীর মধ্যে অনেকরে গায়বের খবর দাতার অধিকারী হিসাবে আমরা মানিয়ে লইয়া দিই। এই জায়গার মধ্যে দেখা গেল আল্লাহর গুণ হইল গিয়া সম্পূর্ণ গায়ব জানার ক্যাপাসিটি আল্লাহর, শুধুমাত্র আল্লাহর গুণ। আল্লাহ আলিম, আলিম মানে আলিমুল গায়বর, জান গেছে আছে তাই নইলে আলিম। আর এই গুণটা আবার যদি আমরা স্রষ্টার গুণটার সৃষ্টির মাঝে যদি আমরা লইয়াই, তাহলে এক আলিম হইলা গিয়া আল্লাহ অর্থাৎ আলিমুল গায়ব, দ্বিতীয় আলিম হইলা গিয়া হয় বাবা হইন, ফির হইন, অলি হইন, জাইন হইন। তাহলে এক আলিম আল্লাহ প্লাস দ্বিতীয় আলিম বাবা, 1 + 1 = 2 অর্থাৎ শিরিক হইল। কিন্তু আমরা কইছি না যে ফিররে আল্লাহ কইছি না, আল্লাহ তো এক ঠিক আছে, কিন্তু আমরা এই জায়গাত আল্লাহর যে সিফত যেগুলা গুণ যেগুলা ও গুণর ডিপার্টমেন্টও আমরা কিতা করছি, আমরা সৃষ্টির স্রষ্টার সমতুল্য করছি, আবিদের মাবুদের সমতুল্য করছি। আল্লাহর শুধুমাত্র গুণরে আমরা গায়রুল্লাহর সাথে গায়রুল্লাহ গুণের সাথে সমতুল্য করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে নিষিদ্ধ করছেন লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ লগে খেয়রর মিসাল দেওয়া হইতো না, যদিও আল্লাহ দেখুন আল্লাহ শুনুন। এই জিনিসটা যদি স্পষ্ট না করি, ফর এক্সাম্পল আমরা যদি কই আমার দেখা আর আল্লাহর দেখার মাঝে পার্থক্য কিতা, সাধারণত আমরা সমাজের অনেক মানুষ উঠিয়া কইবা তুমি বেকুফ হইছো নি রে ভাই, প্রশ্ন কিতার লাগে করো। আমরা এই প্রশ্নের উত্তরটা যখন খুঁজাইয়া বার করি না, তখন আমরা অনেক সময় আল্লাহর দেখার বন্দার দেখারে আমরা সমতুল্য করিলাই। যেমন আমরা অনেক সময় শুনি কিসসা কাহিনী তো বই পুস্তকও পাওয়া যায় যে একজন ফির এক জায়গাত বইছেন, বইয়া তাইনন থেকে বাতিনে তো ওই যে নজরে আরো জায়গা জাজ ডুবের তাইন দিকে বাঁচাই লিছেন। অর্থাৎ বুঝা গেল ওই জায়গার মধ্যে যে আল্লাহ আরশ থেকে আমরা 7 জনে বইয়া টকশো করে রিকানো দেখতরা, আর ঠিক পাশে না থাকা অবস্থায় হাজারো কিলোমিটার দূরেও একজনে টান গাইবি তাকতের মাধ্যমে তাইনও দেখিলেন। এই জায়গাতে আমরা কিতা করছি, আল্লাহর ও গুণের সাথে দেখার গুণের সাথে আমরা বন্দারও দেখার গুণটি আমরা সমান করছি, অর্থাৎ দেখার সিফত 1 + 1 = 2 আমরা শিরিক করছি। আমরা এই জায়গাত কিন্তু আল্লাহরে আমরা দুই আল্লাহ কইছি না, বা বাবারে বা ফিররে দুই আল্লাহ কইছি না। ঠিক তদ্রুপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেক জায়গার মধ্যে কইছেন, যেমন শোনার ক্যাপাসিটি। শোনার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি আমরা এনে বই আজকে কথা আলাপ করিয়ার বা দোয়াও যদি করিতে আল্লাহ আরশ থেকে শুনুন, এটা আমরার আকীদা ধর্মবিশ্বাস। শুধু আল্লাহ শুনুন এটা হলো তাওহীদ, আর আল্লাহ শুনুন এটা হলো ধর্মবিশ্বাস। আর যদি আমরা এনে বইয়া যদি কই বলে আমরা ইয়া আলী মুদত, ইয়া গৌস মুদত, ইয়া রাসূলুল্লাহ মুদত বা এইরকম ইয়া শব্দ লাগাইয়া কোনো কিছু কই, তা আমরাও মানি যে যারা ডাকিয়ার তারা যদিও ভারত নাই, তার আরব বিশ্বর যে কোনো জায়গায় থাকলে তারা আমরা শুনতে পারেন। তো অর্থাৎ আল্লাহর শোনা আরশও তাকিয়া, আর এরা আমরা থেকে দূরেই থেকে শোনা, অর্থাৎ শোনার ডিপার্টমেন্টও আমরা খালিকিরে মখলুকর সমান করছি, তখন হইছে শিরিক। এটা হচ্ছে তাওহীদের পরিপন্থী। তাওহীদ হইল একক আর শিরিক হইল একাধিক। আজকে সমাজের মধ্যে সবচেয়ে বড় সমস্যা দাঁড়াইছে আমরা তাওহীদের ডেফিনেশন জানি না, তাওহীদের সংজ্ঞা না জানার কারণে আমরা কাছ থেকে অনেক সময় আমরা শিরিক করিও আমরা নিজেরে তাওহীদ পরস্ত মনে করি চলিয়ার কারণ হইছে আমরা এই যে বিষয়গুলার ব্যাখ্যা বিশ্লেষণ ভাঙ্গিয়ে বুঝাইছেন না। আজকে একজন মানুষ আল্লাহ সজদা গায়রুল্লাহর নামে করিয়াও হে যে মনে করে হে এখন পর্যন্ত মুসলিম বাকি রইছে, কিতার লাগি মনে করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যদি কোনো মানুষ রে একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজদা করতে চেষ্টা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন তুমি আমার কিতালে করতে চাইছো, বলে অমুক জায়গাত গেছি দেখছি অমুক কলা তারা বুজুর্গ অখলরে করইন আপনি আমরা লাগেন সবচেয়ে ইম্পর্টেন্ট বুজুর্গ আপনি ওদিকে আপনার আমরা সজদা করতে চাই। কইছেন যদি সজদাটা কোনো মানুষের লাগিয়া যদি সম্মানার্থে করা যদি মানে শরীয়ত থাকতো, তাহলে প্রত্যেক বেটেন্তর লাগে সজদা করার আদেশ দেওয়া গেল। কিন্তু আজকে আমরা দেখি প্রায় সময় প্রায় মজারও সজদা দেওয়া চলে, যার কারণে এই সজদাটা কোরআন থেকে আমরা প্রমাণ পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উসজুদু লিল্লাহ, আল্লাহর লাগে শুধু সজদা। কিন্তু আজকে আমরা গায়রুল্লাহর লাগে সজদা করিয়াও আমরা এটার শিরিক মানিয়ান না, আমরা এটার সজদা তাজিমি বা সজদা আমরা ইহতিরামি ওলা কিচ্ছু শব্দ ব্যবহার করিয়া আমরা মানিয়ে লইয়া যাই আর কি। কিন্তু এটা আমরার মানা শরীয়তর আইন, শরীয়তর বুক, শরীয়তর নিয়ম নীতির ভিতরে এটা শিরিক, যার কারণে শরীয়ত হইল গিয়া এক আল্লাহরে সজদা করা, আর শিরিক হইল গিয়া আল্লাহ ব্যতীত অন্যরে সজদা করা। আল্লাহর ইবাদত শুধু আর শুধুমাত্র খালিস ভাবে করার নাম হলো তাওহীদ। আল্লাহর কোন নাম গুণ কোন ক্ষেত্রে কোন সৃষ্টির সামঞ্জস্য না করার নাম হলো তাওহীদ। আল্লাহ শুধু নামের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে একাধিক কিছু নাই, ওটা মানার নাম হলো তাওহীদ। আর এর পরিপন্থী যা কিছু আছে ইবাদতের ক্ষেত্রে হোক, রুবুবিয়তের ক্ষেত্রে হোক, আসমা ও সিফাতের ক্ষেত্রে হোক, আল্লাহর নাম গুণ আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যে কোনো কিছুরে সামান্যতম যদি আমরা সৃষ্টিরে
শরীক করি তাহলে এটা শিরিক হইব, তাওহীদের বিপরীত হইব। আর যে শিরিক করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মধ্যে স্পষ্ট করে কইয়া দিয়েছেন, মা ইউশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে শিরিক করবে তার উপরে জান্নাতের আল্লাহ হারাম করিয়া দিয়েছেন। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারেও কেন কইয়া দিয়েছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, কি আয়াতটা আসলে নি, লা ইয়াহবাতানা আমালুকা ওয়া লা তাকুনানা মিনাল খাসিরিন, লাইন আশরাকতা লাইয়াহবাতান। আয়াতের মধ্যে লাইন আশরাকতা ইয়াহবাতানা আমালুকা ওয়া লা তাকুনানা মিনাল খাসিরিন, নবী যদি তুমি নিজে শিরিক করো তাহলে তোমার আমলটি আমি নষ্ট করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কোরআনের মধ্যে অনেক জায়গায় কইয়া রাখছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যদি চাইন আল্লাহ সব গুনাহ মাফ করে দিলে বা শিরিক ব্যতীত। আমরা সবাই জানি শিরিক সবচেয়ে বড় সমস্যার কারণ, দুনিয়া আখিরাত নষ্ট হইবার কারণ। আর আমরা যে ভাবনা যেটা রাখি মনের ভিতরে শুধু শুধু আমরা আল্লাহর উপরে বিশ্বাস রাখি, যার কারণে আমরা শিরিক হইতো না। ওয়াল্লাহি বিশ্বাস করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ নাম আসলো, তাই আল্লাহর উপরে বিশ্বাস রাখতা। নবীর মা আমিনা আব্দুল মুতাল্লিব আল্লাহর নামর লগে সংযুক্ত করে তারা নাম রাখা আসলো, তারাও আল্লাহর উপরে বিশ্বাস করতা। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময় জিজ্ঞাসেন তারার জিজ্ঞাসা করো মাইয়ার যে কবিনা সামাইক, তারার খে আসমান থেকে রিজেক্ট বর্জন করে, তারার খে তারার খানো তারার সবকিছুরে পরিচালনা করে, সবে হইতে আল্লাহ। আল্লাহরে মানা যথেষ্ট না, শুধু শুধু আল্লাহরে ইবাদতের যোগ্য, শুধু শুধু আল্লাহরে রবর যোগ্য, শুধু শুধু একমাত্র আল্লাহরে মানা। এবং কুল হুয়াল্লাহু আহাদ যেটা কয়েছে, আহাদ শব্দের অর্থ অদ্বিতীয় হিসাবে যদি মানি আমরা গুণের ক্ষেত্রে নামর ক্ষেত্রে, তখন গিয়ে আমরা মুসলিম হই। আমরা মুসলিম, আল্লাহরে মানি গতিকে মুসলিম না, আল্লাহরে শুধু শুধু একক মানি হিসাবে গিয়া আমরা মুসলিম হইতে লাগবো। তাওহীদের চ্যাপ্টার আলাপ করলে মানে কোরআনের যদি খুব বেশ শতাংশ আয়াত তাওহীদের উপরে, অনেক লম্বা চ্যাপ্টার আছে তাওহীদের উপরে, তাওহীদের রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা সিফাতের উপরে। আমি যারা দর্শকে দেখতারা ভাই সবার কাছে আমার রিকোয়েস্ট, যে আমরা হইতে পারে দুনিয়ার ভিতরে আমরা একে অন্যের সাথে দলাদলির কারণেও, হিংসা বিদ্বেষের কারণেও আমরা একে অন্যের সাথে হার জিতর গেম খেলাইয়া জিতাঙ্গি পারি, কিন্তু এই গেমটা খবরে গিয়ে খাজো লাগতো না। যে কিতাব আল্লাহর বাণী কোরআন, যে হাদিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আপনারা সবে পড়ার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন, সত্যরে স্বীকার করেন, ওটাও সাফল্য দুনিয়া আখিরাতের লাগি। আমরা কাছ থেকে যদি কোনো ভুল হয় সংশোধন করার লাগে আমরা প্রস্তুত, আর যদি কিছু জানার হয় ইনশাআল্লাহ আমরা সাধ্য অনুযায়ী জানাইবার লাগে প্রস্তুত। আমরা মেইন উদ্দেশ্য হইল যাতে আমরা সব জাহান্নাম থেকে বাঁচি, আর শিরিক মানুষের জাহান্নাম লইয়া যায়, আর তাওহীদ মানুষের জাহান্নাম থেকে বাঁচাইয়া দেয়। যার কারণে ইনশাআল্লাহ তাওহীদ আর শিরিকের জ্ঞান আপনারা আরো পাইবা। সোশ্যাল মিডিয়াত আপনারা জ্ঞান অর্জন করার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমরা সব মানুষের তাওহীদ আর শিরিকের বুঝটা যাতে সম্পূর্ণ দেন, যাতে আমরা আখিরাতে মুক্ত পাই আর দুনিয়াতে শান্তি পাই। জাযাকুমুল্লাহ খাইর। আমিন আমিন।